আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব বাইম মাছ ভুনা রেসিপি। আর আজকে এই বাইম মাছটা আমি এমনভাবে রান্না করব যেভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। আর এ ধরনের একটা মাছের রেসিপি যদি খাবার মেনুতে থাকে তাহলে তো পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর এই বাইম মাছটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এখানে আমি বড় সাইজের একটা বাইম মাছ নিয়েছি আর বাইম মাছের উপরের যে আবরণটা থাকে সেটা টেনে ফেলে দিয়েছি। তারপর এভাবে টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে হালকা সফট করে ভেজে নিব। আর এ বাইম মাছে যদি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন কিছুক্ষণ সফট করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা থাকবে না। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আর পানিটা দেওয়ার কারণে কিন্তু মশলা যখন দিব তাহলে আর পুড়ে যাবে না মশলাটা। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচের থেকে একটু কম জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাছগুলো এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর ধুয়ে রাখা বাইম মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বাইম মাছ দিয়ে খুব ভালো করে ঢেকে রান্না করব। আর এই অবস্থায় মাছগুলো যতটা ভালো করে কষানো হবে মাছ ভুনাটা কিন্তু ঠিক ততটাই খেতে ভালো হবে। দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিটের মতো আমি অল্প আছে মাছগুলোকে ভুনা করে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আর যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর যেহেতু আমি ভুনা করছি তার জন্য ঝোলটা আমি একদম বেশি দিব না। এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন 7 মিনিট রান্না করার পর ঝোলটাও একদম ঠিক আছে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে শুধু 1 মিনিটের মতো ঢেকে রান্না করব, তারপরই চুলাটা অফ করে দিচ্ছি। আর এ অবস্থায় যদি বেশি রান্না করেন তাহলে ধনিয়া পাতার যে একটা সুন্দর স্মেল থাকে সেটা কিন্তু থাকবে না। এখন চুলাটা অফ করে দিব। তারপর একটা বাটিতে সার্ভ করে নিব। আর এই মাছ ভুনাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আর যারা পারেন তো পারেন, যারা পারেন না তারা এভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।